হ্যাঁ আমরা আগে আওয়ামী লীগ করতাম, এখন আওয়ামী লীগ নাই গা, একটা সুযোগ দেওয়া যেত তাই সকলেই তো আর অপরাধ করে নাই। হ্যাঁ যদি ঢাকার শহর থেকে আমরা বাইরে যাই তাহলে বলতে পারি যে উন্নয়নটা কেমন হয়েছে। কোনো ভাঙাচোরা নাই, সব আওয়ামী লীগের আমল এটা ঠিক করে দিছে। তো আমরা তো গরিব মানুষ, আমরা হইলাম যে কোনো পার্টির একটা সমর্থক। হ্যাঁ আমরা তো দুর্নীতি তো নাই, হ্যাঁ কাম করি ভাত খাই। আমাদের হিসাবে শেখ হাসিনা মোটা খারাপ না, কিন্তু মন্ত্রীরা শেখ হাসিনারা নষ্ট করছে। আচ্ছা, আপনাদের তো এখন অটো চালাইতে কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের অটো চালাইতে বর্তমান সমস্যা হইলো, যেমন ধরেন একটু গাড়ি ঘুরেই বেশি, সরকারি সমস্যা থেকে নিজেকেও সমস্যা বেশি, বেকারত্ব বেশি। হ্যাঁ যার জন্য গাড়ি ঘোড়া হয়েছে বেশি, একটু যানজট, একটু চলতে ফিরতে একটু ইয়া। এখন তো অটো আপনার অবৈধ, এ কারণে বিভিন্ন জায়গায় পুলিশ ধরে আপনাদের। তো এখন এটার কি ব্যবস্থা হইলে আপনাদের জন্য সুবিধা হয়? যেমন ধরেন এটা সরকারিভাবে যদি একটা স্থায়ীভাবে হ্যাঁ লাইসেন্স করে দিত, হ্যাঁ তাহলে সবচেয়ে বেটার হইতো। সামনে তো আপনার নির্বাচন আসছে, আপনি কি ভোট দিবেন? আমি না দেওয়ার পক্ষে বেশি। ভোট দিতে চাচ্ছেন? মত ঠিক হয় নাই। কেন? আর কেন বলতে গেলে তো দেখা গেছে যে আমরা আগে আওয়ামী লীগ করতাম, এখন আওয়ামী লীগ নাই গা, এখন এই আমরা এমনি লেরা ধরা পড়িয়া আছি কোনো মতন। এবার তো আওয়ামী লীগকে নেওয়া হয়নি নির্বাচনে, এটা কিভাবে দেখেন আপনি? এটা আমরা ভালো চোখে দেখি না। নির্বাচনে কি নেওয়া যেত? একটা সুযোগ দেওয়া যেত তাকে, সকলেই তো আর অপরাধ করে নাই। আওয়ামী লীগ দেশের জন্য আওয়ামী লীগের যে উন্নয়নগুলো আপনি যদি বলতেন, মানে আওয়ামী লীগ কি কি করছে দেশের জন্য? আপনার উন্নয়ন বলতে হ্যাঁ হ্যাঁ যদি ঢাকার শহর থেকে আমরা বাইরে যাই তাহলে বলতে পারি যে উন্নয়নটা কেমন হয়েছে। ঢাকা এলেও এক প্রকার দেখতে পারি, বাইরে গেলেও এক প্রকার দেখতে পারি। যেমন ধরেন সারা দেশটাই একরকম উন্নয়নের দিক দিয়ে, সারা দেশটা আমি এতে গাড়ি টান দিছি বাড়ি পর্যন্ত যাবো, হ্যাঁ কোনো ভাঙাচোরা নাই, সব আওয়ামী লীগের আমল এটা ঠিক করে দিছে। তো ওই যে মাঝে মধ্যে একটু ভাঙে, এটা আর ঠিক হয় না। আপনি কি চান ভবিষ্যতে আওয়ামী লীগ আবার আসবে দেশে? আমরা অবশ্যই চাই, আমরা আওয়ামী লীগের সমর্থক, অবশ্যই আমরা চাই আওয়ামী লীগ আবার আসুক। এবার যেহেতু নাই, এবার তো নতুন কেউ আসবে সরকার, তো নতুন সরকারের কাছে আপনার দাবি কি থাকবে? নতুন সরকারের কাছে দাবি থাকবো আমরা এটাই যে হ্যাঁ সামনে যদি আওয়ামী লীগরে হ্যাঁ একটু সুযোগ করে দেওয়া হয়, হ্যাঁ তাহলে আমরা। এখন যে বিভিন্ন সিন্ডিকেট আমরা দেখি, এই গ্যাসের দাম বেড়ে যায়, বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যায়, তো এই সিন্ডিকেট যারা করে তাদের কি শাস্তি হইতে পারে আপনি মনে হয়? তাদেরকে অন্তত সর্বোচ্চ শাস্তিটা দেওয়ার দরকার, যারা সিন্ডিকেটের আওতায় আছে। আইন অনুযায়ী একটা তো আছে যে একজনে মার্ডার করছে, হ্যাঁ মার্ডারের বদল মার্ডার করার লাগে। হ্যাঁ এটা তো মার্ডার মারা লাগবে না, একটা সর্বোচ্চ শাস্তি দিলেই হয়। এইভাবে আপনার মনে করেন যারা দুর্নীতি করে, হ্যাঁ দুর্নীতিবাজরা কিন্তু 1-2 টাকার দুর্নীতি করে না, তারা হাজার কোটি টাকার দুর্নীতি করে। তো এই দুর্নীতিবাজদের মানে আইনের আওতায় আনার জন্য কি ধরনের শাস্তির বিধান করলে তারা দুর্নীতি করতে আর সাহস পাবে? তারা যদি দুর্নীতিটা বন্ধ হইতে দেশে, তাহলে দেশটা আরো উন্নত হইতো। হ্যাঁ আমরা সকলেই আরো ভালো থাকতাম যদি দুর্নীতিটা মুক্ত হইতো। আমরা তো গরিব মানুষ, আমরা হইলাম যে কোনো পার্টির একটা সমর্থক। হ্যাঁ আমরা তো দুর্নীতি তো নাই, হ্যাঁ কাম করি ভাত খাই। কিন্তু যদি দুর্নীতিটা বন্ধ হয়ে যেত দেশটাতে, তাহলে দেশটা আরো উন্নত হইতো, আর যে কোনো দল হোক। আপনার চোখে শেখ হাসিনা কিরকম মানুষ ছিল? আমাদের হিসাবে শেখ হাসিনা মোটা খারাপ না, কিন্তু হ্যাঁ খারাপ হইলো কিছু হ্যাঁ এমপি সদস্যরা, মন্ত্রীরা শেখ হাসিনারা নষ্ট করছে।